আমাদের দাবিটা হচ্ছে বাংলাদেশে আমরা এত বছর ধরে ব্যবসা করে প্রায় 20 লক্ষাধিকের উপরে, আরও বেশি হবে। অনেক এই মোবাইল ব্যবসায়ী সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, জেলা, উপজেলা এইখানে ছড়ায় ছিড়ায় আছে। মাত্র 7-8টা কোম্পানির সিন্ডিকেট করে বিটিআরসি এনআরআই সিস্টেম যে চালু করতে যাচ্ছে, সেই সিস্টেমের কারণে হচ্ছে আমরা টোটালি বেকার হয়ে যাব। আমরা যেভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে মোবাইল পৌঁছে দিয়েছি, তখন একটা সিন্ডিকেট করে তারা এই মোবাইলের দাম বাড়িয়ে দেয়, সাধারণ জনগণ অনেক বেশি টাকা দিয়ে কিনতে পারে, আর আমরা হয়ে যাব বেকার। দেখেন, আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই, আমরা বৈধভাবে মোবাইল আনতে চাই, কারণ আমরা যে মোবাইলগুলি বিক্রি করি তারা আমাদেরকে বলতে পারে অবৈধ, বাট এটা অবৈধ না। এটা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে সারা বাংলাদেশের বাইরে থেকে যত ট্যুরিস্ট, যত মিডল ইস্ট থেকে, মালয়েশিয়া, চায়না, হংকং, সিঙ্গাপুর, এইসব দিক থেকে যে প্লেনে যেসব যাত্রীরা আসে তাদের কাছ থেকেই আমরা এই সংগ্রহ করি, তারা আমাদের কাছে বিক্রি করে। আপনি ফর এক্সাম্পল একটা জিনিস দেখেন, আমি একটা ফোন এখানে ওয়ারেন্টি ছাড়া 1 লক্ষ টাকা কিনতে পারতেছি, সেই মোবাইলটা সিন্ডিকেটরা এখনই বিক্রি করতেছে তাদের শোরুমে হচ্ছে 2,20,000 টাকা। আপনি যদি আপনি 24 আলট্রা, 25 আলট্রা স্যামসাংয়ের দেখেন, আপনি যদি 70% ট্যাক্স হয় সরকারের, দেখেন তারা কী করতেছে। 70% ট্যাক্স যদি হয় তাহলে ওইটার দাম পড়বে হচ্ছে 1,57,000, খরচ সহকারে 1,60,000। বাট আপনার হওয়া উচিত কত? প্রফিট যদি আপনার 5,000 করেন, 70,000 বা 65,000 এইরকম হবে। বাট তারা বিক্রি করতেছে 2,20,000 টাকা, অনেক টাকা। যেই মোবাইলটা আমরা বিক্রি করতে পারতেছি 1 লক্ষ টাকায়। বাট আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই, আমাদের বৈধভাবে ইম্পোর্ট করার সুযোগ দেয়, কোনো ব্যারিয়ার যাতে না থাকে। আমাদের বৈধ কোনো আমদানির সুযোগ ছিল না, কারণ আমরা আমাদেরকে ব্র্যান্ড করার জন্য আগে ছিল, আজ থেকে প্রায় 7-8 বছর, 10 বছর আগে এরকম বিভিন্ন রকম মোবাইল আমরা এলসির মাধ্যমে আনতে পারতাম। কিন্তু যখন থেকে সরকার নির্ধারণ করলো যে তারা এখানে ফ্যাক্টরি করবে, বা তারা ওইভাবেই ইয়েটা করলো, যে নির্ণয় করলো যে এলাকায় যে না, আমরা কোনো রকম ব্র্যান্ড ছাড়া আমরা কোনো কারো অ্যালাউ করবো না, আমরা বৈধভাবে আনতে চাই। বাট তারা আমাদের টোটাল সিস্টেমটাকেই, মানে তারা এনআরআই চালু করলে আমরা আর কোনোভাবেই পারবো না। আপনি 57% ট্যাক্স দিয়েও আমরা আনতে চাই, বাট বিষয়টা তারা হচ্ছে তারা তো আমাদেরকে লাইসেন্স দেবে না। আমার পক্ষে তো সম্ভব না একসাথে 100 কোটি টাকা, 150 কোটি টাকার মোবাইল আনা। আমার অ্যাবিলিটি আছে হচ্ছে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার। আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি তাই দিয়ে আমি মোবাইল আনবো, আমাকে যদি বলা হয় আপনি অন্য ব্র্যান্ড করেন, কতগুলি পরিবার, 20 লক্ষ মানুষের সাথে 4 জন করে হিসাব করলে প্রায় 1 কোটির কাছাকাছি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এই সেক্টরের সাথে অ্যাক্সেসরিজ আছে, সার্ভিসিং সেক্টর আছে।